ডু দিস। Megha, don't do this. Megha, don't do this. Megha, what are you doing? Megha! Megha! কি করছো তুমি? কি করছো? যেটা চাই রুদ্র, আমি যদি না পাই আমি এটাই করব। যা ইচ্ছে করো, আমার কিছু যায় আসে না। প্লিজ বাঁচাও আমায়, কেউ আছো? কি হয়েছে সব? কি হয়েছে এখানে? এই লোকটা আমার সাথে অসভ্যতা করছে। সীমন্ত বাড়িতে নেই, ও সবটা জানতো, যেটা বিজনেস করবে বলে এসে আমার সাথে জোর করে এসব করছে। আপনারা বলুন আমি কি করবো এখন? She's lying. মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে। পুলিশে দেবো। মিথ্যা কথা বলছে। আমি শুনুন আমার কথা। মেঘাকে রিফিউজ করার ফল কি হয় এবার তুমি দেখো রুদ্র। আমিও দেখি তোমার আলো তোমাকে কি করে বাঁচায়। So yeah, that's it. ছি, তুমি এত বড় নোংরামে, আর তোমার সঙ্গে আমি এত বছর ভালোবাসা করে গেছি। অর্ডার, আপনি শান্ত হয়ে বসুন। না স্যার, আমি শান্ত হতে পারবো না। তুমি কি ছিলে মেঘা? তুমি একটা পাতি মডেল ছিলে, আর তোমাকে আমি এই জায়গায় বসিয়েছি। আমি সিএমডি করেছি আমার কোম্পানি, তুমি তার এই প্রতিদান দিলে? মিস্টার চ্যাটার্জি, আপনি আর একটা কথা বললে আপনাকে আমি এই এজলাস থেকে বার করে দিতে বাধ্য হব। আপনি চুপ করে বসুন। মেঘা চ্যাটার্জি, আপনি আর কিছু বলবেন নাকি এটাই আপনার চূড়ান্ত বয়ান? নো ইওর অনার, আমার আর কিছুই বলার নেই। এই কেসের ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস এবং মেঘা চ্যাটার্জির বয়ান মাথায় রেখে আদালত রুদ্র সিংহ রায়কে নির্দোষ ঘোষণা করলো। রুদ্র সিংহ রায়কে অবিলম্বে এবং সসম্মানে মুক্ত করার নির্দেশ দেওয়া হলো। এছাড়াও রুদ্র সিংহ রায়ের বিরুদ্ধে চক্রান্ত এবং মিথ্যা অভিযোগ এনে আদালতকে বিভ্রান্ত করার অপরাধে মেঘা চ্যাটার্জিকে 7 লক্ষ টাকা জরিমানা করা হলো। যতদিন না তিনি জরিমানার টাকা জমা করছেন ততদিন পর্যন্ত উনি পুলিশি হেফাজতেই থাকবেন। ওকে নিয়ে যান। তোমাকে ডিভোর্স দেবো মেঘা। আমার না নিজের উপর খুব ঘেন্না হচ্ছে, জানো তো। তোমার মতো একটা চরিত্রের মেয়ের সঙ্গে আমি সারা জীবন কাটাতে চেয়েছিলাম। ছি ছি ছি। আমি একটু মেঘার সাথে কথা বলবো। ম্যাডাম, একটু কথা বলবো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি অগ্নিদেবের জন্য যা করলে, সত্যিটা সবার সামনে বললে তুমি মেঘা, অনেক ধন্যবাদ। না, টেক কেয়ার আলু। গড ব্লেস ইউ। আসি। বাড়ি ফিরবে না? ঝিলিক অপেক্ষা করছে, জুনিয়র অপেক্ষা করছে তো। আলো, বারবার ভুল করেছি আমি জানি, আর বারবার সে ভুল থেকে তুমি আমাকে ফিরিয়ে এনেছো।
আমাকে আর কোনোদিন তুমি ছেড়ে যাবে না, কোনোদিন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, বাবা, আই এম ভেরি সরি বাবা। ঝিলিক, সরি বলার মতো কিচ্ছু হয়নি বাবা। না বাবা, তুমি জানো না আমি একটা অনেক বড় ভুল করেছি, তাই এখন বন্ধুর বাড়ির থেকে তোমায় কল করছি। তোমার সামনে আসতেও পারছি না আমি। ঝিলিক, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। এবার চুপচাপ বাড়ি চলে এসো। ঠিক আছে বাবা। রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঋষি, একটা সুখবর আছে। কি? আমাদের যে ইনভেস্টররা পিছিয়ে গিয়েছিলেন তারা আবার ফোন করে ক্ষমা চেয়ে আবার আমাদের কাছে ফিরে আসতে চাইছে। দ্যাটস এ গ্রেট নিউজ। থ্যাংক গড, খুব টেনশনে ছিলাম। ওহ, কি বলেছিলাম বাবা, সত্যিটা কখনো চাপা থাকে না। তুমি ঠিক বলেছো আলো। সীমান্তদা, উদয়ন, আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দাও। আরে ছি আমি ছি, তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আরে না সীমান্তদা, সরি বলার কিছু নেই। তুমি কি করে বুঝবে? তোমার পেছনে যদি তোমার সঙ্গে এভাবে কেউ ষড়যন্ত্র করে তুমি কি করে বুঝবে? ওসব ছাড়ো, তুমি 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 এসো, ভেতরে এসো, বসবে, এসো। না না, আজকে আমি ভেতরে যাব না, আমি কিছু জরুরি কথা বলতে এসেছি। যে ডিলটা আমি ক্যান্সেল করেছিলাম সেটা আমি নতুন করে শুরু করতে চাই উদয়ন। গ্রেট, থ্যাংক ইউ। মেঘাকে খুব ভালোবেসেছিলাম, বুঝলে? আমি বুঝতেই পারিনি যে পেছন থেকে ও এভাবে আমাকে আঘাত করবে। ঠিক আছে, ইটস ওকে, তুমি মন খারাপ করো না। আমাকে ক্ষমা করে দাও বুঝলো। তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য ঈশ্বর আমাকে চরম শাস্তি দেবেন। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। আমরা সবাই জানি আপনার এতে কোনো দোষ নেই।